আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আমি নিশাতের ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো মুসুর ডালের রেসিপি। তো বন্ধুরা, গরমের দিনে যদি এইভাবে মুসুর ডালের রেসিপি বানানো হয় তো গরমের দুপুরে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে, দারুণ লাগে এইভাবে ডাল রান্না করলে। বন্ধুরা, আমি তো প্রায় রান্না করে থাকি, তা সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি। পাত্র বলতে আমি একটা কড়া নিয়েছি। কড়াতে প্রথমে মুসুর ডালগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি একে একে কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো তারপরে আমি দিয়ে দেব টমেটো কুচি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব ছোট ছোট করে রাখা আলুগুলোকে, মানে আলু ভাজার মতো যেভাবে আলু কাটা হয় ওইভাবেই আমি একটু কুচি কুচি করে আলু কেটে নিয়েছি। তো খানিকটা আলু দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তো এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেব সরিষার তেল। তারপরে এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা। তো এটা তো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো এরপরে এটাকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেব। তারপরে তো এদিকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম, আর আমার কড়াটা গরমও হয়ে গেছে। তো আমি এগুলোকে একটু 2-4 মিনিট ধরে একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে ডাল রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এক হাত দিয়ে মোবাইল ধরে রাখতে হয়, এক হাত দিয়ে যে ভিডিও করি বন্ধুরা, তো একটু অসুবিধা হয়। তো এটা তো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তা জলটাকে আমি একটু উষ্ণ গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই এখানে দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে এই যে একটু নাড়াচাড়া করে নেব। তো জলটা তো এদিকে আমার ফুটতে শুরু করে দিয়েছে। তো ডালটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা। ডালটা তো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আবারও একটু গরম জল দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো গরম জল, এখানে আমি আর জল দেব না। তো তারপরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে পাশের ওভেনে আমি আবারও একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা মধ্যিখান দিয়ে মানে ভেঙে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা ভেঙে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর দিয়ে দিলাম অল্প করে একটু গোটা জিরে, আর 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, সেই কুচি রসুনটাকে দিয়ে দিলাম। তো দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নেব। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে
এখানে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। তো ধনে পাতা কুচিটাও আমি একটু নাড়াচাড়া করে নেব। এদিকে তো এটা আমার হয়ে গেছে। তারপরে আমার এই যে পাশের ওভেনে কড়াটা বসানো আছে, ডালের কড়া, তো ওটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওই যেগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এই ডালের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এটা দেওয়ার পরে এত সুন্দর একটা সুগন্ধ বার হয়েছে, অসম্ভব একটা সুন্দর সুগন্ধ বার হয়েছে বন্ধুরা। তো এইভাবে ডাল রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। আর আমার মেয়েরাও এইভাবে ডাল রান্না খেতে খুবই ভালোবাসে। তো আমি তো প্রায় মাঝে মাঝে রান্না করে থাকি, তো আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তো আগেই বলেছি, আবারও বলছি বন্ধুরা, আমি ভিডিও বানানোর জন্য কোনো এক্সট্রা খরচ করি না। আমার প্রতিদিনের যে সংসারে খরচ, মানে প্রতিদিনের যে রান্নাবান্না, তার থেকে একটা করে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা দেখুন ডাল রান্নাটা কত সুন্দর হয়েছে, ডালের কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এটা কিন্তু কোনো প্রেশার কুকারে আমি রান্না করিনি, একদম ডাইরেক্ট কড়াতেই রান্না করেছি বন্ধুরা। এটাকে আমি খুব পাতলা করিনি, আবার একদম বসাও করিনি বন্ধুরা। দেখুন একদম মিডিয়াম রেখেছি। তো এরপরে এটাকে এই যে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তো এইভাবে ডাল রান্না করলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আপনারা একবার হলে বাড়িতে বানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো দেখাচ্ছি অন্য কোনো রেসিপি।